কি বলবেন? আজকে তো সব জায়গাতেই আপনাদের মিছিল হচ্ছে, কি বক্তব্য? না, এটা হচ্ছে যে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেস পথে নামছে বাংলা জুড়ে। মূলত দুপুর 2টো থেকে 3টে ক্যাম্পেইনটা হবে। আমরা 28 নম্বর ওয়ার্ডে সকালে আমাদের মিছিলটা চলছে, আবার 2টো থেকে 3টে পার্ট ওয়াইজ ক্যাম্পেইন হবে। আমাদের বক্তব্য, অমিত শাহ এই যে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন, এটা থেকে ওদের মুখোশটা খুলে যাচ্ছে। ওরা দেশের সংবিধানকে অপমান করে, সংবিধান প্রণেতাদের অপমান করে। একদিকে যেমন সংবিধানের স্পিরিটটাকে ওরা অপমান করছে, পাশাপাশি আর্থিক নীতিগুলোর দিক থেকে দেখতে হবে যে এই যে স্বাস্থ্য বিমা, জীবন বিমা, জিএসটি চাপিয়ে দেয়া, মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবন আর্থিক চাপে তছনছ করে দিচ্ছে বিজেপি। আবার যখন সংবিধানের প্রশ্ন আসছে, সর্বধর্ম সম্প্রীতি ঐক্য, তখন বাবা সাহেব আম্বেদকরকে অপমান, দলিতদের অপমান, দেশের সংবিধানকে অপমান। শুধু তো বাবা সাহেব আম্বেদকর নন, তার সঙ্গে যারা ছিলেন এরা তো প্রত্যেককে অপমান করছে। অমিত শাহ নয় তিনি ইস্তফা দিন, আর না হলে তিনি ক্ষমা চান, কিছু তো তাদের করতে হবে। তার প্রতিবাদে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস আজকে পথে নামছে। আমরা এখন মিছিল করছি দুপুর 2টো থেকে 3টে, এই 28 নম্বর ওয়ার্ডে পার্ট ওয়াইজ আবার প্রচার হবে। অবশ্যই দেখতেই পাচ্ছ তার সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর, তিনি রয়েছেন, এবং এই মিছিল যাবে রাজাবাজার অবধি। মানিকতলা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মিছিল গিয়ে শেষ হবে একদম রাজাবাজারের মোড়েতে গিয়ে এই মিছিল শেষ হবে। এবং তাদের বক্তব্য, অমিত শাহ হয় ক্ষমা চান, নয় অমিত শাহ ইস্তফা দিন, এবং সেই দাবি নিয়েই কিন্তু মিছিল যাচ্ছে। ধন্যবাদ অর্ণব। আম্বেদকর ইস্যুতে এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে রয়েছেন কুণাল ঘোষ। এর আগে সংসদ বারবার করে উত্তপ্ত হচ্ছে আম্বেদকর ইস্যুতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মিছিল থেকে কি দাবি তোলা হচ্ছে? দেখো, এই আম্বেদকর ইস্যুতে তৃণমূল কিন্তু রাস্তায় নেমেছে এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে এই মিছিল যাচ্ছে। লেখা রয়েছে, বাবা সাহেব আম্বেদকরের অপমান মানছি না, অমিত শাহ ইস্তফা দিন নইলে ক্ষমা চান, সেটা লেখা রয়েছে। এখানে যে পোস্টার রয়েছে তাতে লেখা রয়েছে, বিজেপির সংস্কৃতি অমিত শাহের সংস্কার, সংবিধানের মন্দিরে অপমানিত আম্বেদকর, সেটা লেখা রয়েছে। এবং আজকে যেরকমটা জানা যাচ্ছে যে আজকে কুণাল ঘোষ তো রয়েছেনই, সেই সঙ্গে হচ্ছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে শশী পাঁচা, চন্দ্রিমা ভট্টাচার্য সবাই নামছেন। এই মুহূর্তে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি নেমেছেন। কাশ্মীরের জঙ্গি যেভাবে ক্যানিংয়ে গ্রেফতার হয়েছে, আর বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, মিলেছে 50,000 টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। 58 বছরের এই জঙ্গি তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল জাভেদ। আর হাতে লেখা নোটে কি ছিল? নাশকতামূলক কাজের নির্দেশ, নাকি কিভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে তার ছক? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একে তো যে হাতে লেখা নোট উদ্ধার হয়েছে সেই নোট ডিকোড করার কাজ চলাচ্ছে পুলিশ, এবং একই সঙ্গে জলপথ ব্যবহার করে একেবারে ক্যানিংটাকে বেছে নেওয়া হয়েছিল এই কারণে যাতে জলপথে সে অন্য দেশে, বাংলাদেশে পালিয়ে যেতে পারে। কিভাবে এই ছক কষা হয়েছিল? দেখো, একেবারে দেখো, যে বাংলা কাশ্মীর জঙ্গি গ্রেপ্তার হয়েছে তার কাছ থেকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র গোয়েন্দারা পেয়েছেন। যেমন হাতে লেখা একটা নোট পেয়েছে এবং সেখানে সেটাকে ডিকোড করার চেষ্টা করা হচ্ছে যে কী লেখা রয়েছে।